আমরা প্রায়ই নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে বসি, লোকে কি বলবে, মানুষ কি বলবে, সমাজ কি ভাববে। সেই ভাবনা থেকে প্রায়ই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক নিয়মে নিতে পারি না আমরা। এমনকি লোকের ভাবনা ভাবতে গিয়ে গোটা জীবন হয়তো পছন্দসই পোশাকটাও অনেকে পরতে পারেন না। নমস্কার, নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু। তো আমরা পুনরায় অসমাপ্ত বক্তব্যে ফিরে যাই। বাইরের মানুষের নেতিবাচক মন্তব্য শুনবেন না বলে অনেকেই কথা বলে কমিয়ে দেন। ক্লাসে কিংবা অফিসের মিটিংয়ে নিজের মত প্রকাশ করেন না, এমনকি নিজের প্রেমিক বা প্রেমিকার কাছে মনের ইচ্ছার কথাগুলোও খুলে বলেন না। আমি যখন ছোট ছিলাম, বাবার মুখে একটা কবিতা শুনতাম প্রায়ই। কবি কামিনী রায়ে লেখা। এসব মানুষের কথা ভেবেই বোধহয় লিখেছিলেন যে, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটা উক্তি আজকে মনে পড়ছে। তিনি একসময় বলেছিলেন যে, আমি যখন জীবনের উদ্বেগগুলোর দিকে ফিরে তাকাই, তখন মনে পড়ে সেই বৃদ্ধের গল্প। নিজের মৃত্যুশয্যায় তিনি বলেছিলেন, তার জীবনে অনেক সমস্যা ছিল যার বেশিরভাগই কখনো ঘটেনি। অর্থাৎ অনেক সমস্যা বা উদ্বেগ আছে যেগুলো আদতে আমাদের নিজের মন বা মাথায় সৃষ্টি করি, তারপর সেটা নিয়ে অযথা উদ্বেগে দিন কাটাই। তার মধ্যে অন্যতম হলো পাছে লোকে কিছু বলে। আপনি যদি নিজের জীবনে বা কেরিয়ারে অনেকে এগিয়ে যেতে চান, তাহলে লোকে কি বলবে সেই চিন্তা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, কারণ এই ভাবনা কেবল আপনাকে পেছনেই টেনে নেবে, সামনে এগোতে কোনো দিনও দেবে না। লোকে কি বলবে সেটা না ভেবে জীবনযাপন করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। মানুষের মস্তিষ্ক সীমিত কিছু তথ্য সংরক্ষণ করতে পারে, তাই অন্যের সমালোচনার ভয়ে মাথা থেকে ঝেড়ে ফেলুন। কোনো স্মৃতি অনন্তকালের জন্য কারো সঙ্গে থাকবে না, তাই যখন কেউ আপনার সম্পর্কে কোনো রায় দেয়, সমালোচনা করে, তাহলে তার সেই ভাবনাও একসময় মুছে যাবে। আপনিও সময়ের ব্যবধানে ভুলে যাবেন যে কি হয়েছিল। তাই আজ কেউ আপনার সম্পর্কে কি ভাবলো সেটা মাথায় নিয়ে নিজেকে ছোট করে রাখবেন না। আমরা সব সময় চাই কেউ যেন আমাদের সমালোচনা না করে, কিন্তু কেউ যদি আপনার সমালোচনা করতে চায়, তাহলে সেটা আপনি বন্ধ করতে পারবেন না, কারো চিন্তাকে নিয়ন্ত্রণও করতে পারবেন না। তাই অন্যের চিন্তা নিয়ন্ত্রণের চেষ্টা যেমন করা প্রয়োজন নেই, তেমনি অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবলো তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেউ খারাপ ভাবলেই আপনি খারাপ হয়ে যাবেন নাকি? সেটা কোনো মতেই হয় না। আমরা সাধারণত যেটা নিয়ে ভাবি, অন্যরাও সেটা ভাবছে বলে ধরে নিই। যেমন, কখনো যদি আমাদের শীত লাগে, মনে হয় আশেপাশে সবারই বুঝি একই রকম শীত লাগছে, অথচ সবসময় বিষয়টা তা নাও হতে পারে। ঠান্ডা সহ্য করার ক্ষমতা তো একজনের এক এক রকম। বেলজিয়ামের কেরিয়ার কোচ মুরিয়েল মারির পরামর্শ হলো, লোকে কি ভাবছে সেটা নিয়ে যতটা সম্ভব কম ভাবুন, কারণ এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যে আপনি যা ভাবছেন আপনাকে নিয়ে সেটা সামনের মানুষটি হয় তার ছিটা ফোটাও ভাবছে না। আপনি যেমন ব্যস্ত জীবন কাটান, অন্যরাও তো তাই। তাহলে কেন মনে মনে এটা ভেবে নেবেন যে অন্যরা হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করছে, খারাপ কথা বলছে? এরপর যখনই কোনো কাজ করার আগে লোকে কি ভাববে বলে ভাবতে বসবেন, তখন মনে করবেন এই কথাটা যে এই ব্যস্ত জীবনে কারই বা এত সময় আছে আপনাকে নিয়ে ভাববার। দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে চাইলে সত্যিকারের অর্থ তা মন থেকে চাইতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাহলে পাছে লোকে কি বলে সেই ভাবনা আর আসবে না। আর সত্যিই যদি কেউ অকারণ সমালোচনা করে থাকে, তাহলে তার গায়েও লাগবে না।
অন্যের ভাবনা নিয়ে যাদের অনেক মাথা ব্যথা তারা এই পদ্ধতিগুলো নিজের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি পাছে লোকে কি বলবে এই ভাবনা থেকে বের হতে পারবেন। লোকে কি বলবে সেটা ভেবেই যদি আমরা জীবন পার করে দিই তাহলে তো আর হলো না। আমাদের কাজ নিয়ে লোকে কি ভাবলো সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে? লোকে তো তার মনে মনে ভাবছে। হয়তো আপনার কাজটি নিয়ে আরও কৌতূহল তৈরি হয়েছে, তাই আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু এটা তো আর দোষের কিছু না যে আপনি আপনার কাজ থামিয়ে দেবেন। তাই এখন থেকে আমরা যদি কখনো এটা ভেবে অস্বস্তি বোধ করি যে লোকে কি বলবে, তখন এই চিন্তা মাথায় আনবো আসলে কারোর এটা নিয়ে ভাবার মতো সময়ই নেই। তো প্রিয় দর্শক, আজকের মতামত কি আছে এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাকে কি বলার চেষ্টা করেছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো অবশ্যই তোমাদের মতামত রায় কমেন্ট সেকশানে জানাও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শ্রুতিমধুর হয় অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমার মতামত কমেন্ট সেকশানে জানিও, শেয়ার করে দিও যাতে আরও আগামী দিনে আরও মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায়। তারা যাতে হীনমন্যতায় না ভোগে, জীবনে উন্মুক্তভাবে বাঁচার অধিকার সবার রয়েছে, তারা যেন নির্দ্বিধায় বাঁচতে পারে। আর পাছে লোকে কী বলছে সেটা নিয়ে যাতে আর দুশ্চিন্তা না করে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে মশগুল থাকো, লাইফটাকে এনজয় করো।